গুড মর্নিং ফ্রেন্ড, সকালবেলা স্নান করে চলে এসেছি। ছেলেকে ডাকছি অনেকক্ষণ থেকে, সে উঠছে না। তো এখন ওকে একটু ডেকে তুলে দিতে হবে, কারণ অনেকটাই বেজে গেছে। তো ওকে তুলে দিয়ে তারপর ওকে ছানা খাইয়ে ওকে একটু আঁকার স্কুলে পাঠিয়ে দেবো। ওর দাদার কাছেই আঁকা শেখে, বাবার কাছেও বাড়িতে করে, মাসি এসে কখনো করায়, সেটা আমি আগের ব্লগেও আপনাদের বলেছি। তো একটু ওকে তুলে দেবো। সকালটা সবার ভালো কাটুক, দিনটা সুন্দরভাবে শুরু করুন সবাই। আমিও সুন্দরভাবে শুরু করলাম আপনাদের ভেরি গুড মর্নিং জানিয়ে। দেখেছেন ঘুমাতেও কি ভালোই বাসে, উল্টে পাল্টে শুধু ঘুমাচ্ছে। যতবারই ডাকছে ও উল্টে পাল্টে ঘুমিয়েই যাচ্ছে। ওই দেখুন, একবার করে উঠছে, বসছে, আবার ঘুমাচ্ছে। এই যে সবাই দেখে ফেলছে তো তুমি ঘুমাচ্ছ। গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো সবাইকে গুড মর্নিং। মা সবাই তো রয়েছে, বলে দাও সবাইকে গুড মর্নিং। জোরে শুনতে পাবে না। আজকে রান্নার বিশেষ আয়োজন হবে না, কেন হচ্ছে আজকে দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে। কারণ বড়দির ছেলের জন্মদিন ছিল 10th মার্চ। হ্যাঁ, ওর আমি বড়দির ছেলে বললে হবে না, ওর তো বলছে বড়দার জন্মদিন ছিল। বড়দার জন্মদিন আজকে সানডে, তো বড়দির ছেলের জন্মদিন ছিল বলে আজকে আমরা তখন বাইরে ছিলাম মুম্বাইতে, তো আজকে করেছে। তো আজকে ওখানেই খাওয়া দাওয়া আছে, তাই জন্য আজকে বিশেষ রান্না কিছু হবে না। তো একজন আসবে একটু রান্না শিখতে, সেখানে একটু শেখানো হবে, ব্যাস, আর কিছু নেই। তো এই জন্য আজকে রান্নাটা বিশেষ চাপ নেই বলে একটু রিল্যাক্স আছে। আর দিদি বাড়ি পাশেই, তাই যেতেও বেশি সময় লাগবে না। ও আগেই যাবে আঁকা শিখতে, তারপরে ওখানেই থাকবে, আর আমরা পরে যাব। এই দেখুন চিকু বিছানা ঠিক করছে। চিকুর সাথে সাথে আমিও একটু করে দিচ্ছি, নাহলে ও কিন্তু সুন্দর করে বিছানা গুছিয়ে রাখে। দাও বালিশগুলোকে জায়গায় রেখে দাও। সুন্দর করে রাখো। হলো না, হলো না। ওটা আবার রেখে দাও তুলে, উপর দিয়ে রেখে দাও তুলে। নিচের বালিশটা কেমন হয়েছে? হ্যাঁ, উপরে তুলে রেখে দাও। হ্যাঁ, ওই পাশে চিকের পাশ দিয়ে, পিছন দিয়ে। ওটাকে বালিশের উপর রেখে দাও, বালিশের উপর রেখে দাও ওদিকে। ওকে দিয়ে দাও বালিশটা, ওকে দিয়ে দাও। ও কালকে যাদবপুরে গেছিলাম, তো যাদবপুরে কালকে আপনাদের সব জিনিসগুলো দেখি, যা একটা জিনিস মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে ওর জন্য একটা আমব্রেলা কিনে দেওয়া হয়েছে। এই যে ওর মাসি একদিন আমব্রেলা কিনতে বলে গেছিল, টাকাও দিয়ে গেছিলো, কিন্তু কেনা কিছুতেই হচ্ছিল না। আজ আর কাল হচ্ছিল, কিন্তু কালকে আমব্রেলা কোয়ালিটিটাও খুব ভালো ছিল, তো এটাই কিনেছি। এটা যাদবপুরের ওখানে বড় দোকান থেকেই কেনা হয়েছে, দোকানটা বেশ ভালো স্টক আছে, তো ওখান থেকে কিনেছি। ওর এই প্রিন্টটা পছন্দ, এই স্কাই কালারে, ওর এটাই পছন্দ। এটা 200 রুপিস নিয়েছে, তো এটা ওর খুব পছন্দের হয়েছে। এটা হচ্ছে আমার আমব্রেলা, এতদিন বাবার ছিল, মায়ের ছিল, এখন ওর আমব্রেলা হয়েছে। এখানে চিকু ড্রয়িং করেছে, তো ওর বাসে কে কে উঠেছে ও বলছে, এটা ওর নিজের মনের থেকে করেছে। আমরা কিন্তু ওকে দেখাইনি এরকম হয় কোনো ক্যারেক্টার। কে কে আছে তোমার বাসে? বাবা, মা, আমি, শ্রদ্ধা, মাসি, মেছো, কাকাই।
আজকে সেরকম রান্না হবে না তখনই বললাম, কিন্তু একজন এসেছিল এটা রান্না শেখার জন্য, তো সেই জন্য আজকে একটা পনির বাটার মশলা শিখিয়েছি। এই হচ্ছে তার রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব রকমারি বাঙালি রান্নার চ্যানেলে, কিন্তু আজকে যেহেতু শেখাচ্ছিলাম তাই জন্য ভিডিও করে ওঠা হয়নি, কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়েছে। এটা যখন শেয়ার করব এবং আপনারা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। দিদিবাড়িতে কিছু ভিডিও করা হয়নি, কিন্তু চিকু এই ছবিগুলো তুলেছিল। দিদিবাড়ি থেকে আমরা চলে এসেছি। আজকে দিদিবাড়িতে করেছিল পোলাও, মাটন আর চিংড়ি ভাপা, আর করেছিল আমের চাটনি আর দই মিষ্টি। তো এইসব খেয়ে মানে এত অস্বস্তি লাগছে এখন, এত কিছু আর একসাথে খাওয়া যায় না, তো খেয়ে ভালো লাগছে না, তাই এসে গেছি। এবং এসে আর কোনো কিছুই করার মতো ইচ্ছে এনার্জি নেই, শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।